হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে হচ্ছে রাইট নাও আমাদের এখন প্রেসিডেন্ট কে আছে? দ্রৌপদী মুর্মু। তো প্রথম থেকে যতগুলো লিস্ট রয়েছে প্রত্যেকটা তোমাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। ওকে, তো লেটস গো। দেখো, ফার্স্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি হচ্ছেন আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 26শে জানুয়ারি 1950 সাল থেকে 13ই মে 1962 পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভারতবর্ষের। তারপরে হচ্ছে দেখো, সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 13ই মে 1962 থেকে 13ই মে 1967 5 ইয়ার্স তিনি রয়েছেন প্রেসিডেন্ট। নেক্সট দেখো, থার্ড যিনি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর জাকির হোসেন। 13ই মে 1967 থেকে 3 মে 1969 পর্যন্ত তিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট দেখো, ভিভি গিরি, যেটাকে আমরা শর্ট নামে জানি, ভিভি গিরি। ওকে, তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে হচ্ছে কিছুদিনের জন্য প্রেসিডেন্ট, ঠিক আছে। তিনি 3 মে 1969 থেকে 20 জুলাই 1969 সালে এই কিছুদিনের জন্যই তিনি ছিলেন। নেক্সট দেখো, তারপরে আরেকজন এলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট, জাস্টিস মোহাম্মদ হৃদয়তুল্লাহ। 20 জুলাই 1969 থেকে 24 আগস্ট 1969 তিনিও অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। তারপরে আবার একজন এলেন ভিভি গিরি, যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকার পরেও তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। 24 আগস্ট 1969 সাল থেকে 24 আগস্ট 1974 সাল পর্যন্ত তিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট দেখো, ফখরুদ্দিন আলী আহমেদ। তিনি 24 আগস্ট 1976 সাল থেকে 11 ফেব্রুয়ারি 1977 সাল পর্যন্ত তিনি আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন। এখানে আরেকটা তোমাদের কোয়েশ্চেন খুব আছে, তিনি ছিলেন একমাত্র ন্যাশনাল এমার্জেন্সির সময়ে কোন প্রেসিডেন্ট ছিলেন? তখন অ্যান্সারটা হয়ে যাবে ফখরুদ্দিন আলী আহমেদ। ওকে, তারপরে আরেকটা প্রেসিডেন্ট এলেন যিনিও অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, বিডি জত্তি। 11 ফেব্রুয়ারি 1977 সাল থেকে 25 জুলাই 1977 এই ডেট পর্যন্ত তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। তারপরে এলো কে নীলম সঞ্জীবা রেড্ডি। 25 জুলাই 1977 সাল থেকে 25 জুলাই 1982 সাল পর্যন্ত তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট। তারপরে কে এলেন জ্ঞানী জেল সিং। 25 জুলাই 1982 সাল থেকে 25 জুলাই 1987 তিনি একমাত্র ছিলেন ফার্স্ট শিখ প্রেসিডেন্ট। এটা খুব কোয়েশ্চেন আছে কি আমাদের ভারতবর্ষের ফার্স্ট শিখ প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি হয়ে যাবেন জ্ঞানী জেল সিং। তারপরে দেখো আর ভেঙ্কটরামন। তিনি 25 জুলাই 1987 থেকে 25 জুলাই 1992 সাল পর্যন্ত ছিলেন। তারপরে এলেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা। 25 জুলাই 1992 সাল থেকে 25 জুলাই 1997 সাল পর্যন্ত তিনি ছিলেন। তারপরে কে এলেন কে আর নারায়ণ। 25 জুলাই 1997 সাল থেকে 25 জুলাই 2002 সাল পর্যন্ত তিনি ছিলেন। নেক্সট দেখো ফ্রেন্ডস, ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি কিন্তু 25 জুলাই 2002 সাল থেকে 25 জুলাই 2007 সাল থেকে ছিলেন 5 ইয়ার্স। এপিজে আব্দুল কালাম, যাকে আমরা মিসাইল ম্যান নামে জানি। তারপরে দেখো ফ্রেন্ডস, শ্রীমতী প্রতিভা দেবী সিংহা পাটিল। ইনি কিন্তু ছিলেন 25 জুলাই 2007 সাল থেকে 25 জুলাই
2012 সাল পর্যন্ত। এটা খুব কোয়েশ্চেন আসে যে কি আমাদের ভারতবর্ষের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে ছিলেন? তখন অ্যান্সার হয়ে যাবে প্রতিভা পাতিল, ঠিক আছে? আর ইনি ছিলেন কিন্তু 12 নম্বর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটাও কোয়েশ্চেন আসে যে কততম ছিলেন? তখন হয়ে যাবে অ্যান্সারটা 12 নম্বর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে? নেক্সটে দেখো শ্রী প্রণব মুখার্জি। ইনি ছিলেন 25শে জুলাই 2012 সাল থেকে 25শে জুলাই 2007 সাল পর্যন্ত ছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে কে এলেন? রামনাথ কোবিন্দ। তিনি 25শে জুলাই 2017 সাল থেকে 25শে জুলাই 2022 সাল পর্যন্ত তিনি ছিলেন। এরপরে রাইট নাও এখন বর্তমানে আছে দ্রৌপদী মুর্মু। 25শে জুলাই 2022 সাল থেকে টিল নাও রয়েছেন দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইনি হচ্ছেন 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 15তম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের দ্রৌপদী মুর্মু। কিন্তু তোমরা এখানে বলবে কি এখানে 18 নম্বর কেন আর এটা 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কেন? বিকজ এখানে অ্যাক্টিং প্রেসিডেন্ট কিন্তু তাদেরকে কিন্তু ধরা হয় না। এখানে 3 জন অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন 3 বার। এই যে বিডি জাত্তি একজন, আর জাস্টিস মোহাম্মদ হিদায়তুল্লাহ, আর হচ্ছে ভিভি গিরি। এই 3 জন কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। তার জন্য দ্রৌপদী মুর্মু কিন্তু 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখান থেকে এটা তোমরা কমেন্টে বলবে, এটার অ্যান্সার আমি বলবো না। বাই চান্স ইনকেস যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাবসেন্স থাকে তাহলে কে কাজ করবে? সেটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বাই চান্স ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কে কাজ করবে? এটা তোমরা কমেন্টে বলো।